কেমন আছেন আপনারা? ভালো আছেন? দীর্ঘক্ষণ যাবত আছেন সবাই? সব ঠিকঠাক আছে তো? মত বিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা উদ্যোগে আয়োজিত আসন্ন শারদীয় দুর্গোৎসব কিভাবে সুন্দর, সুশৃঙ্খল এবং সফল করা যায়, সেই লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক শ্রী শঙ্কর কুমার দেব আমাদের মধ্যে আজকে সঞ্চালনা করছেন। শিখন সরকার শিপন সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ। যিনি খুব নাইসলি সঞ্চালনা করছেন, আমার পাশেই আছে, খুব সুন্দর বলেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, যিনি বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছেন এবং 5 তারিখের পরে আপনাদের সনাতনী ধর্ম সম্প্রদায়ের পাশে তিনি ভূমিকা রেখেছেন সামগ্রিকভাবে। সেই নেতা আমাদের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট শাকলাল হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আরেক নেতা, যিনি আন্দোলন সংগ্রামের শিপনশালা, বীর পুরুষ, আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা রেখেছেন, জেল খেটেছেন, সেই নেতা, যিনি আপনাদের সম্প্রদায়ের বিভিন্ন প্রোগ্রামে আপনাদের ভালো মন্দের সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন, সেই নেতা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য হচ্ছে আবু আলী ইউসুফ খান টিপু। সাকত জেল খেটেছেন, আমরা একসাথেই জেলেছিলাম, আমি সাকত ভাই। তখন আবার আমি জেলখানায়, মানে আমরা জামাতে নামাজ পড়তাম, তো জামাতে আমি নামাজ পড়াতাম, তো আমি আবার একটু স্পিডে নামাজ পড়াবো, একটু জোরে তাড়াতাড়ি পড়তাম, আমি সুরাগুলো একটু দ্রুত পড়ার চেষ্টা করতাম। তো ওনারা জেলখানায় আমাকে তো তুফান হুজুর নাম দিয়েছিলেন। যাই হোক, সাগর ভাই আছেন, আমাদের একসাথে আমরা জেলেছিলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি ছিলেন, একটি প্রোগ্রামে গিয়েছেন, আপনাদের সকলের পছন্দের প্রিয় মুখ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজীব। আমাদের মধ্যে উপস্থিত আছেন, ছিলেন কিন্তু কিছুক্ষণ আগে নামাজ পড়তে গিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, মাওলানা মাইনুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মাসুম বিল্লাহ, তিনিও নামাজ পড়তে গিয়েছেন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। আমাদের মধ্যে উপস্থিত আছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান জনাব আহমদুর রহমান তনু, কেন্দ্রীয় সদস্য যুগ্ম সমন্বয় এলসিডি নারায়ণগঞ্জ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত পছন্দের মুখ, যিনি পরিচ্ছন্ন মানুষ, পরিচ্ছন্ন ব্যবসায়ী, শ্রী প্রবীর সাহা, উপদেষ্টা বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলা। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সরোজ কুমার শাহ, তিনিও আরেকজন প্রসিদ্ধ ব্যবসায়ী এবং আপনাদের সম্প্রদায়ের অত্যন্ত পছন্দের একজন প্রিয় মুখ। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী পরিতোষ কান্তি সাহা,
সাবেক ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নারায়ণগঞ্জ, উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত আছেন জোসেফ, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিএনপি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত আছেন আমাদের মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের গণমাধ্যমের ভাইরা। যাই হোক, আমরা দীর্ঘক্ষণ যাবত আছি। আমাদের সাকরাত ভাই বলেছে, টিপু ভাই বলেছে, তদু বলেছে, রাজীব বলেছে, আমাদের প্রবীর শাহ বলেছে, সরোজ শাহ বলেছে, অনেকেই বলেছেন, আপনাদের আজকে সভাপতি বলেছেন। আমার মনে হয় খুব বেশি কিছু বলার নাই, তারপরে দু একটি কথা বলতে চাই। সেটা হলো ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশী, এদেশের মানুষের পছন্দের নেতা, এদেশের মানুষের হৃদয়ের নেতা জননেতা তারেক রহমান এই কথাটি বলেছেন। আপনারা সবাই শুনেছেন না? পূর্বে শুনেছেন আপনারা? তো তিনি বাংলাদেশের সংখ্যালঘু বা সনাতনী ধর্ম সম্প্রদায় যে বাক্যটা আমরা বলি, এটা কিন্তু আমাদের নেতা এই সংখ্যালঘু বাক্যটা তিনি পছন্দ করেন না। তিনি বলতে চেয়েছেন আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এক, আমরা সবাই একে অন্যের পরিপূরক। ঠিক কিনা? এটা বলেছেন কে? জননেতা তারেক রহমান। সাউন্ড নেই কিন্তু আপনাদের মধ্যে। কে বলেছেন? জননেতা তারেক রহমান বলেছেন। তো আমি বলতে চাই, সেই ক্ষেত্রে আপনারা লাস্ট 5ই আগস্টের পরে যে আপনাদের পূজা উৎসব হয়েছিল, দুর্গা পূজা, আপনাদের অন্যান্য পুজো উৎসব এবং আপনাদের আরো কিছু প্রোগ্রাম আছে সাম্প্রদায়িক, সেসব প্রোগ্রামগুলো তো আপনারা দেখেছেন। আমাদের কোনো প্রকার ভূমিকায় কোনো ঘাটতি ছিল? ছিল? ছিল। কারণ আমাদের নেতা চাচ্ছেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা পথ চলি। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এক, আমরা সবাই একে অন্যের পরিপূরক, সহযোগিতা, সহমর্মিতা সকল ক্ষেত্রে আমরা একে অন্যের পাশে থাকি। ঠিক কিনা? যাই হোক, অতীতে ছিলাম, আমার মনে আছে একটি মিটিংয়ে আমি এসেছিলাম, এখানে প্রবীররা ছিল, আরো অনেকেই ছিল, সাকরাত ভাই, টিপু ভাই ছিল, আমাদের সদস্য ছিল, আমরা এই নারায়ণগঞ্জে বসছিলাম। তো আমাদের লাস্ট পূজা আপনাদের যে শারদীয় দুর্গা উৎসব হয়েছিল, সেটা কিন্তু খুব নাইসলি হয়েছিল। আমরা চেষ্টা করেছি সামগ্রিক নিরাপত্তা কিভাবে দেওয়া যায়। আমাদের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশনা আমরা আমাদের সাকরাত ভাই, টিপু ভাইকে সাথে নিয়ে মহানগর বিএনপিকে ঐক্যবদ্ধ করে আমরা কিন্তু আপনাদেরকে সামগ্রিক সাপোর্ট করেছি। নিরাপত্তার পাশাপাশি সামগ্রিকভাবে আমরা চেষ্টা করেছি আপনারা যাতে সামগ্রিকভাবে আপনাদের ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সন্তুষ্ট থাকে। ঠিক কিনা? পেয়েছেন আপনারা? আজকে সাকরাত ভাই বলেছে, টিপু ভাই বলেছে, ওই সময় কিন্তু তারা ব্যাপকভাবে ভূমিকা রেখেছিলেন, আপনারা দেখেছেন, আপনারা অবগত আছেন, তাই না ভাইয়েরা? তো যাই হোক, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা কথা না বলে কাজের মাধ্যমে রেজাল্ট দিতে পছন্দ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ আপনাদের পাশে। কথা দিচ্ছি। দেখেন, আপনাদের কিছু প্রোগ্রাম আছে, কীর্তন আছে আপনাদের, সেই কীর্তনের ক্ষেত্রেও কিন্তু আমরা চেষ্টা করেছি। আমি 2,500 আছে এখানে, 2,500-এর কথা বলবো না, আমি 2,500 সহ সকল নারায়ণগঞ্জ, আমাদের নারায়ণগঞ্জের জেলা কমিটি, জেলা বিএনপি, তখন আমাদের জেলা বিএনপিও কিন্তু আমরা একসাথে মিলে জেলার বিভিন্ন জায়গাগুলোতে আমরা কাজ করেছি, বিভিন্ন থানাগুলোতে, মহানগরের পাশাপাশি জেলাতেও কাজ করেছি। এবং আপনাদের মনে হয়, আমি যতটুকু আমার বোধগম্য, আপনাদের মিনিমাম কোনো সমস্যা হয়নি। ঠিক কিনা ভাইয়া? অতীতে হয় নাই, ভবিষ্যতে হবে না। বিএনপি জননেতা তারেক রহমানের প্রত্যেকটি আদেশ মানতে বদ্ধপরিকর। আমরা অতীতে আমাদের নেতার নির্দেশে ছিলাম, বর্তমানে আছি, আবারও বলছি, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। দেখেন, আজকে আমাদের সুরজ শাহ দাদা একটা ব্যাপার বলেছেন, আপনাদের
কোন একটা আমাদের লক্ষ্মীনারায়ণ, সেখানে আপনাদের যেখানে আপনারা পূজা উদযাপন করেন ওই জায়গাটা দখল করেছে। তো আসলে আমি বলতে চাই, যারা দখল করেছে আমাদের সাক্ষরদের এই ব্যাপারে কথা বলেছেন, আমি বলতে চাই অতীতে আওয়ামী দুঃশাসন আমল, স্বৈরাচারী শাসন আমলে আপনারা যা করেছেন, বর্তমানে এবং ভবিষ্যতে একইভাবে তাই করতে পারবেন, সেটা চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি এদেশের জনগণের মনের কথা বলে, বিএনপি এদেশের মানুষের অধিকারের কথা বলে, বিএনপি সর্বোপরি গণতন্ত্রের চর্চা করে, আপনারা জানেন, অবগত আছেন না? এই দলের প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দীর্ঘদিন দলকে ধরে রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদের নেতা, আপনাদের সকলের পছন্দের নেতা জননেতা তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের প্রত্যেকটি নেতাকর্মী থাকতে আপনাদের উপর কোনো অন্যায় হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি সাগরদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আমি বলতে চাই, যারা দখল করে রেখেছেন, অচিরে কোন স্টেপ নেওয়ার আগেই আপনার সসম্মানে তাদের উপাসনার যে কার্যালয়, তাদের যে জায়গা, যে স্থান লক্ষ্মীনারায়ণ, আপনি এটা ছেড়ে দেন। বেদখল করে রাখার চেষ্টা করবেন না, তাতে কিন্তু ভালো হবে না। আমরা সকলে সম্মিলিতভাবে সেইখানে প্রবেশ করার পূর্বেই আপনারা সম্মান নিয়ে তাদের জিনিস তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যাবেন, তাতে ভালো হবে, তাতে মঙ্গল হবে, তাতে জনগণ হাসবে না, আপনাদেরও খারাপ লাগবে না, চুপি চুপি কাজটা করে ফেলে। কিন্তু যদি ব্যবস্থা নিতে হয়, কঠিন ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আপনারা কিন্তু অবৈধভাবে দখল করে রাখতে পারবেন না। কিন্তু আমি বলতে চাই, আপনারা ভুলে যান স্বৈরাচারী হাসিনার আমলকে, আপনারা ভুলে যান রাক্ষসী হাসিনার আমলকে, ভুলে যান আপনারা মানুষের অধিকারকে জোর করে হরণ করবেন, সেটা ভুলে যান, গণতান্ত্রিক অধিকার জোর করে হরণ করবেন, সেটা ভুলে যান। অচিরেই তাদের জিনিস তাদেরকে বুঝিয়ে দেয়। আমি বলতে চাই, যদি বুঝিয়ে না দেন, আপনাদেরকে সময় দিলাম, সর্বোচ্চ 15 দিনের মধ্যে আপনারা তাদের যে স্থান সেটা বুঝিয়ে দেন। বিকজ অচিরে তাদের আবার প্রোগ্রাম আসতেছে, শারদীয় দুর্গাপূজা প্রোগ্রাম আসতেছে, তার আগে যেন তারা প্রপারলি প্রিপারেশন দিয়ে আপনাদের সাথে ধাক্কাধাক্কি না করে আবার তাদের জায়গা মতো তারা প্রোগ্রাম করতে পারে, তাদের নিজের জায়গায় নিজেরা প্রোগ্রাম করতে পারে, তার ব্যবস্থা করবেন। নয়তোবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এখানে আরো উপস্থিত যারা আছেন, আমরা সবাই মিলে কিন্তু ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। যাই হোক, মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে, আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না। আমি কথা দিচ্ছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে অতীত ছিলাম, আগামী প্রোগ্রাম আসতেছে আপনাদের, সেখানেও আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চভাবে পাশে থাকার চেষ্টা করব। কথা দিচ্ছি, সেটা আইন শৃঙ্খলা বলে, সেটা পারিপার্শ্বিক সহযোগিতা সহমর্মিতা বলে, যে যে ভাবে বলে, আমরা আমাদের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা সবাই আপনাদের পাশে আছি, পাশে থাকবে ইনশাআল্লাহ। সেই পাশে কথা দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আগামী দিনে আবারও দেখা হবে।